আসলে জি 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 এটা আসলে সত্যি কথা, কারণ আমার দেশ যখন ব্ল্যাকআউটে আমরা কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না, আমাদের কানে মৃত্যুর খবর আসতেছে। হ্যাঁ, ওই সময় আমরা যখন এই পরিস্থিতি আমরা তো মাইনে নিতে পারি না, আমাদের পরিবার, আমাদের ভাই বোন, তাদেরকেই তো হত্যা করতেছে। তখন আমরা আবেগ আপ্লুত হয়ে পুরো প্রবাস থেকে, দুবাই না শুধু অন্যান্য জায়গায় আমরা যারা র্যালি করছি বা আমরা যারা মিছিলে অংশগ্রহণ করছি, এইটা দেশকে ভালোবাসার স্বার্থে। তবে আরব আমিরাতের যেটা রুলস হচ্ছে যে আমরা পারমিশন নেওয়ার যে ব্যাপারটা, সে পারমিশন না নিয়ে তারা আসলে আন্দোলনে যে ভূমিকাটা রাখছে, এটা আসলে তাদের আইন বিরোধী বিধায় আজকে তারা অ্যারেস্ট হয়েছে। বাট চূড়ান্ত সত্য যেটা, আমরা দেশকে ভালোবাসি বিধায় আজকে তাদের এই ভূমিকাটা ছিল। আর আমরা যদি ওইভাবে আবেগ আপ্লুত হয়ে দেশের স্বার্থে ওইভাবে মিটিং মিছিল না করতাম, তবে কিন্তু আমার দেশ ব্ল্যাকআউট, আমার ভাই বোনকে মারা হচ্ছে, এটা কিন্তু এই পৃথিবী জানতে পারতো না। সো আমরা যারা প্রবাসীরা এই দেশ ব্ল্যাকআউটে থাকাকালীন যে প্রতিনিধিত্ব করেছি, এই ভূমিকা অনন্য ভূমিকা। আচ্ছা, খোল তো নিয়ে আসি, আমি নিজেও একজন ভুক্তভোগী। সো আমার অন্যান্য ভাই যারা আজকে দীর্ঘ কয়েক মাস জেল খাটার পর আজকে যারা আসতেছে, তাদেরকে মানে সংবর্ধনা দেওয়ার জন্য ফুলগুলো নিয়ে আসছে, মানে তাদেরকে রিসিভ করার জন্য ফুলগুলো নিয়ে আসছি, সংবর্ধনা দেওয়ার জন্য। হ্যাঁ 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 হ্যাঁ। আর আরেকটা কথা আমি অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আজকে আমার ভাইয়েরা যারাই ওই দুবাই আইন লঙ্ঘন করে মিছিল করছে, এইটা আপনারা মানে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং যখন এই দেশ ব্ল্যাকআউটে, তখন আমরা নিরপেক্ষ সত্য যেটা আপনারা বিবেচনা করবেন, যে এই দেশের স্বার্থে আমাদের এই ভূমিকা ছিল অনন্য। শুধু তাই না, যারা আজকে মিছিলে অংশগ্রহণ করছে, তারা রেমিটেন্স শাটডাউনের ডাক আমরা যারা দিয়েছি সম্মিলিতভাবে, আমাদের এই ভূমিকা ছিল এই জাতির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো যারা আজকে দেশকে ভালোবাসার কারণে তাদের এই পরিণতি হয়েছে, আজকে যারা আমরা মুদ্রার ওই পেটেছিলাম, আমাদের ভবিষ্যৎ জীবন এবং আমাদের পরিবার এবং ব্যক্তিগত জীবনের যে একটা লাইবিলিটিস রেখে আমাদেরকে সম্পূর্ণভাবে খালি হাতে পাঠাই দেওয়া হয়েছে, এই ব্যাপারটা যেন আমাদের ক্ষতিপূরণ এবং পুনর্বাসন ব্যাপারটা নিরপেক্ষভাবে বিবেচনা করা হয়। কারণ আমরা আজকে দেশকে ভালো না বাসা যদি ওই ভূমিকায় না থাকতাম, আজকে আমাদের এই ক্ষতির শিকার হইতো না। সো এটা আপনারা অবশ্যই বিবেচনা করবেন। কোন একটা প্রশ্ন করছেন, আমার যে ভাইরা, আমরা প্রত্যেকটা প্রবাসী, কিন্তু 1.5 কোটি প্রবাসী এই দেশকে প্রতিনিধিত্ব করেছি আমার দেশ ব্ল্যাকআউটিং টাইমে। আর সবচাইতে বড় কথা, আপনি যে প্রশ্নটা করলেন, এইখানে আমি যেটা বলবো যে আমাদের দেশপ্রেম আগে। একটা স্বৈরাচারী সরকার 16টা বছর আমাদেরকে বাকরুদ্ধ করে একটা জাতিকে পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে আমাদের যে গণহত্যা চালানো হয়েছে লাস্ট, এই ক্রমান্বয়ে তাদের ধারাবাহিক যে মানে অপরাধ, এইটা তো আমরা মাইনে নিতে পারি না। আমরা স্বাধীনতার চেতনায় বিশ্বাসী, সো আমরা দেশকে ভালোবাসি। এই জন্যই কিন্তু আমাদের এই ভূমিকাটা যেটা হচ্ছে নিরপেক্ষ সত্য, যে আমরা দেশকে ভালোবাসি, আর দেশকে ভালোবাসা, দেশের পক্ষে সপক্ষ শক্তি আমরা। এই দেশের জন্য আমরা লড়াই করেছি এবং ভবিষ্যতেও আমরা এই দেশের জন্য লড়াই করবই। শেখ হাসিনা সরকারের পতন চাইছি, কারণ এই শেখ হাসিনা সরকার হচ্ছে দুর্নীতিগ্রস্ত, তাদের 80% মানে এমপি মন্ত্রীরা হচ্ছে করাপ্টেড, এবং তারা হচ্ছে একটা মানে মাফিয়া গডমাদার। এই শেখ হাসিনা দেশটাকে লুটে খাইছে, এটা আমরা সবাই জানি। এটা আমরা প্রবাসীরা না, শুধু সারা বাংলাদেশের সচেতন নাগরিক সবাই জানি যে আমার দেশটাকে তারা লুটে খাচ্ছে, এই দেশটাকে বাকরুদ্ধ করে তারা কি করছে আমরা সবাই এটা জানি। সো একটা দেশকে একটা জালিম যখন ক্রমান্বয়ে মানে শোষিত করে আমাদের একটা জাতিকে তারা যখন মানে সব কিছু লুটে নিচ্ছিল, এটা তো আসলে আমরা জাতি হিসেবে মেনে নিতে পারি না। আর বৈষম্য বিরোধী আন্দোলনে আমার যে ভাইরা আজকে তাদের যোগ্যতা থাকাকালীন তারা আজকে যখন চাকরি পাচ্ছিল না, এই যে বৈষম্য ছিল, এই বৈষম্যের সপক্ষে যখন তারা তাদের অবস্থানটা নিয়েছে, তখন কিন্তু এটা তাদের যৌক্তিক অধিকার এবং মানে যৌক্তিক দাবি ছিল। তো এইটাকে তারা না মেনে আমার ভাইদেরকে, আবু সাইদ ভাই থেকে শুরু করে ক্রমান্বয়ে যে ভাইদেরকে ধারাবাহিক যে একটা গণহত্যা তারা চালাইলো, এতেই বোঝা যায় যে এই সরকারের কোটার প্রয়োজনীয়তা কেন ছিল। কেননা এই কোটার প্রয়োজনীয়তা তাদের এই ছিল দলীয়করণের যে ব্যাপারটা আমি বলবো এখানে সংক্ষেপে আমি একটু বলি, যে তাদের প্রত্যেকটা মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ পদে যাদেরকে তারা নিয়োগ দিয়েছে, এটা তাদের নীতি আদর্শের এবং তাদের 14 গোষ্ঠী যাচাই বাছাই করেই কিন্তু তারা এই মানে নিয়োগটা দিয়েছে, যাতে পরবর্তী তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় কোনো ভাটা না আসে, সার্বভৌম ক্ষমতার কোনো হুমকিতে যেন বিষয়টা পরিণত না হয়। কেননা কোটা আন্দোলনে যখন এটা 5 বা 10% নেমে আসতো, বাকি 90 থেকে 95% যে প্রত্যেকটা মন্ত্রণালয়ের দায়িত্বরত যে ব্যক্তিবর্গ তারা ছিল, তারা কিন্তু তাদের এই মানে ব্যালেন্সটা ধরে রাখতে পারতো না। এই জন্যই তারা কোটার প্রয়োজনীয়তা উপলব্ধি করছে। আর আমাদের সাথে এই বৈষম্য আর জালিম কখনোই সে টিকতে পারে না, চিরস্থায়ী হতে পারে না জালিম। প্রবাসীরা আমরা মানে 13 বার পালা বদল হয়েছে এই 54 বছরে। তো এটা আমার নেত্রী, আমার যে নেতা সালাউদ্দিন, আমাদের রেজাউল ইসলাম মানে আমাদের ইঞ্জিনিয়ার সালাউদ্দিন ভাই, আমাদের যিনি নেতা, তিনি বিষয়টা ক্রমান্বয়ে বলে আসতেছে। এই প্রবাসীদের অধিকার নিয়ে আমাদের এই সংগঠন প্রবাসী অধিকার ঐক্য পরিষদের ফাউন্ডার সালাউদ্দিন ভাই বারবার এই বিষয়টা পরিষ্কার করছে যে
এই 54 বছরে 13 বার পালাবদল হয়েছে। এই প্রবাসীদের ন্যায্য অধিকার এবং তাদের দাবি দেওয়া নিয়ে আমরা আসলে যতবারই আমাদের কণ্ঠ মানে সামনে আনছি, আমরা কোনোভাবে ওরকমভাবে ফলশ্রুতিতে আমরা তেমন ভালো কিছু দেখতে পারি নাই। তবে অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের আহ্বান এবং পরবর্তী যে সরকার গঠন হবে আমরা বিশ্বাস রাখি যে আমরা প্রবাসীরা আমাদের ন্যায্য অধিকার ফিরে পাবো। মানুষের উদ্দেশ্যে যেটা বলবো যে আমি মানি জাতি, তাই এই দেশের সিদ্ধান্ত আমার হাতে, এই দেশের ভাগ্য এবং ভবিষ্যৎ আমার হাতে। কেননা আমি একটা কথা বলি, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর ও অতল। এই প্রত্যেকটা শব্দের মর্মার্থ যদি এই জাতি পুনরায় বুঝতে ব্যর্থ হয়, তবে এই জাতি কখনোই তারা দুর্নীতি থেকে নিজেদেরকে মানে রক্ষা করতে পারবে না। আর শেষমেশ যেটা বলবো যে আমি মানি জাতি, দ্যাটস মিন আমি এবং আমরা সমন্বয়ে এই জাতিটা গঠিত হয়েছে। সো আমার ভোটাধিকার যেটা, এটা প্রণয়ন এবং আমার যে ভোটের যে প্রদানের যে অধিকার আমাকে দেওয়া হয়েছে, এইখানে যেন পুনরায় আমি মুনাফেকের পরিচয় না দিই, এখানে যেন পুনরায় আমি ওই বিষয়টা আবার নিয়ে না আসি যে আমার ভোট একটা আমানত। সো আমি আমানতের খেয়ানত করে যেন আমি আবার কোনো রকম কোনো মুনাফেকের পরিচয় না দিই, এটা আমার আহ্বান থাকবে। আর গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে শেখ হাসিনাকে দায় দেওয়ার আগে আমরা নিজেদের দায়টা নিয়ে একটু চিন্তা করি যে আমার ভোটটা ছিল, আমার যেটা ছিল এই দেশের স্বার্থে, এই জাতির স্বার্থে আমানত, এই আমানতদারিতা আমি যেন রক্ষা করি। কারণ আমি একটা কথা বলে শেষ করে দিই, আল্লাহ নিজে বলছে যে কোনো জাতি যদি মুনাফেকের পরিচয় দেয় তবে সেই জাতির উপর আমি জালিম শাসক চাপাই দিব। তো এই বিষয়টা হচ্ছে যে নিজের দোষটা আগে বিবেচনা করি। শেখ হাসিনা যে স্বৈরাচারী ভূমিকায় গেছে, এই জন্য আমার ভূমিকা ছিল কিনা, আমি ভোট প্রদানের ক্ষেত্রে যে মানে ভূমিকা রাখছি, আমি মানে ভোটের যে মানে অধিকার যেটা, এটা পাওয়ার পর আমি তাদেরকে যে ক্ষমতায় আনছি, তারা চুর বাটপাত লম্পট এইরকম লোকগুলো আসনে যারা মানে তারা প্রার্থী ছিল, আমরা তাদেরকেই ক্ষমতায় এনে আজকে আমাদের ভাগ্য তুলে দিছি। সো এটার পুনরায় করা যাবে না ইনশাল্লাহ।